সন্তানের জন্য জমি জারাত গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু করে দিলেন, কিন্তু সন্তানও মানুষ সম্পদ বানালেন না। আপনার মৃত্যুর পর এই সম্পদ কখনোই টিকসই হবে না, হবে না, হবে না। ডক্টর লুৎফর রহমান বলছেন, সন্তানক সম্পদ বানান, এই কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই মাদ্রাসার দ্বীনি জলসা আমি যে কথাগুলি বললাম, এত বড় দামি কথা পৃথিবীতে নেই। আপনার বাঁচানোর জন্য আমি এই কথাগুলি বললাম, যেটা রাসূল বলেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আর এই মাদ্রাসার জন্য যারা অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, আমার আল্লাহর নবী বলেছেন এই মাদ্রাসার ওহির জ্ঞান প্রচার করা হয়। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখায় এবং যারা শিখাতে পারে না অর্থ দান করে, এরাও শিখানোর পর্যায়ে পড়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ওহির জ্ঞান প্রচারের জন্য যারা অর্থ খরচ করবে, চেষ্টা করবে, তারাও কিয়ামতের দিন রাসূলের সাথে জান্নাতে থাকবে। তাহলে এই কথাটা রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বললেন, কিন্তু সন্তান তৈরি করতে পারলাম না। আমি আপনাদেরকে অনুরোধ করব, ৪টা সন্তান আছে, ৩টা আপনি জেনারেল শিক্ষিত বানান, আমার আপত্তি নাই। তবে সবচেয়ে উত্তম হলো ৩ জনাকে আলেম বানান। যদি বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই মাদ্রাসা দাসকান্দি হাফিজা মাদ্রাসা, এটা গেল দুনিয়ার থেকে কবর হাসর পর্যন্ত বাঁচার জন্য। তারপরে আপনার জন্য একটা অফার, 3টা সন্তানকে আমি 3টা হাফেজকে পাগড়ি দিলাম। মিজানুর ভাই টুপি পরিয়ে দিলেন। এদের মাথার কি দাম, ওই মাথার দামের কারণে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে একজন হাফেজ যদি দুনিয়াতে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, সে যদি আজীবন কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকে, রাসূল বলেছেন কিয়ামতের দিন বংশের ভেতরে 10 জন মানুষ, এই 10 জনের ভেতরে বংশের ভেতরে 8 জন, আর 2 জন হলো বাহিরের, একজন শিক্ষক আর একজন হলো লজিং মাস্টার। এই 10 জন মানুষ জাহান্নামের কাবিল হয়ে গেছে। আমার রাসূল বলেছেন, হাফেজকে দায়িত্ব দেওয়া হবে, এই 10 জন মানুষকে তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। একটা সন্তান যদি আমরা এরকম তৈরি করতে পারতাম, কিয়ামতের ময়দানে সে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। ফেলে দেন তো সবাই একটু জোরে কোন, বারে এই জিকিরের লস নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজানেরা, এই রসুলের মহব্বত, এই রসুলের ভালোবাসা যাদের অন্তরে আছে, তারাই তো রসুলের কথা শুনবে। আমার রসুল বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য একটা হাদিস রেখে গেলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল এই সুন্নতের কথা বলেছেন, যে ব্যক্তি, আমার সবচেয়ে বড় সুন্নাত হলো ওহির জ্ঞান মানুষের কাছে পৌঁছানো। একটা ছেলেকে যদি সুন্নাত হিসেবে আপনি রসুলের দলে, রসুলের কাতারে যদি দাঁড় করায় দিতে পারেন, ওই ছেলের কারণে কিয়ামতের ময়দানে নূরের তাজ আপনার মাথায় পরিয়ে দিবে। শুধু সুপারিশ নয়, হাফেজের বাপের মায়ের মাথা নূরের তাজ আল্লাহ তাআলা পরিয়ে দিবেন। কত সম্মান, কত কি! একটা বাপের বেটা যদি ওসি হয়, এসপি হয়, দারোগা হয়, মেয়র হয়, চেয়ারম্যান হয়, ওই বাপের কলিজা ভরে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এর কোনো পাওনা পাবে না। কিন্তু আপনার যদি গরিবের বেটা যে একটা হাফেজ হয়, কিয়ামতের ময়দানে ওই গরিব বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া দিবে। আমার ভাইয়েরা, আসুন না, এই নূরের তাজ যারা পরায়া দিবেন, যে ফেরেশতা, সেই ফেরেশতা বলবে, আল্লাহ এত বড় সম্মান হাসরের ময়দানে এই লোকগুলি দেওয়া হলো, এদের কি আমল ছিল? আল্লাহ তাআলা বলবেন, এদের আমল হলো এদের সন্তান কোরআনের হাফেজ হয়েছিল।
আল্লাহু আকবার। অথচ এই হাফেজ মাদ্রাসার জন্য ভিক্ষা করে কি ভাই? আল্লাহর নবী বলেছেন তালবে ইলমের কত দাম। তালবে ইলম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে লজিং মাস্টারের বাড়িতে যায়, আল্লাহ বলেন রহমতের ফেরেশতারে তোরা মাটিতে পাখা বিছায় দে, আমার এই ইলম তলবকারী বান্দা মাটি যেন পায়ে না লাগে। একটা মানুষকে আর ভাত দিতে বেশি চাউল লাগে না। 10 জন মানুষ আছে, 10 জনের ভেতরে একজনের ভাত বাজে না, চলে যায়। এই মানুষটাকে ভাত দেওয়ার কারণে প্রতিদিন 6 বার আপনার বাড়ির রহমতের ফেরেশতা যাচ্ছে আসছে। এই জন্য অনুরোধ করতেছি ভাই, কোরআনের ইলম যারা অর্জন করে, এই ইলমের যারা জ্ঞান অর্জন করে, আমার রাসূল বলেছেন ও দুনিয়ার উম্মতরা শোনো, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, তাকে কোরআনের জ্ঞান দেন। ধরে এখন মারহাবা। যারা কোরআন আল্লাহর কল্যাণ চান তাদের 1 নম্বর কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। ধরে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাদিসটার সাথে আমাদের বাস্তব জীবন মিলাতে হবে। আল্লাহর নবীর সাহাবী এই কথা শোনা মাত্রই আল্লাহ বললেন রব্বুল আলামিন সালমান ফার্সি 60 বছর পর্যন্ত কাফের ছিল, উনি ঈমান এনেছেন, ওনার জীবনের সব গুণতা আপনি মাফ করেছেন, কিন্তু উনি একটু ধোঁকা খাচ্ছেন, আমার জীবনের বোধহয় পরিত্রাণ হবে না। ও রব্বুল আলামিন দয়া করে সালমান ফার্সির হায়াতকে আপনি বাড়ায়া দেন। সাথে সাথে জিবরাইল এসে বললেন ও রাসূল, মুহূর্তকাল আল্লাহ দেরি করেন নাই, এইমাত্র আমাকে পাঠায়া দিলেন। আল্লাহ বললেন সালমান রে রাসূলের কাছে বলে দাও আমি ওই সালমানের দোয়া কবুল করেছি, সালমান ফার্সিকে আমি 250 বছর হায়াত দিয়েছি। দমকলত পানি তোলে আর ইঞ্জিনের তেল তোলে, তুলে পোশাক পরে গাড়ির রুইঙ্গে বসে থাকে, মানে ফোন করলি স্টার্ট। কতক্ষণ? তাহলে ফায়ার সার্ভিস যদি সরকার দেখেন প্রত্যেকটা উপজেলার ফায়ার সার্ভিসের অফিস করছে, আচ্ছা এই সরকার যদি আগুন লাগার পর ফায়ার সার্ভিসের অফিস করে চাকরি নিয়োগ দিয়ে যদি আগুন লেভেনের কাম করলো নি, গোটা গাঁও দেশ পুড়ে গেল। কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আগে ফায়ার সার্ভিসের অফিস করছে, চাকরি দিচ্ছে, দিয়ে স্টিয়ারিং ধরে সকালবেলা খাওয়া দেয়, ওই তেল তুলেছে ইঞ্জিনের, পানি তুলছে দমকল তুলে রেডি আছে। আপনার বাড়ির যে হাফেজ যদি তৈরি থাকে, ওই মুরগার দমকলের অফিসার আসতে দেরি, ওর কোরআন খুলতে দেরি নেই। এই যে দমকল দেখে এটা মনে হলো দমকল দেখে, এই যে রফিকুল ইসলাম ভাই 500 টাকা রে ভাই, 500 টাকা কর্নে কয়টা হলো? 500 টাকা কয়টা হলো? 100টা হবে না কে ভাই? ভাই ওই ভাই বাড়ি কোনটা? আপনি 500 টাকা দেন রে, কি রে শোনি? আরে কিডনি যদি খালি আল্লাহ না ঢিল দিয়ে দেয়, কিডনির চেন্নাই জালিম চেন্নাই। কি আপনার কয় বছর বয়স আছে? অত ভারী হতেন কে? আল্লাহ যখন টাকা চায় স্বতঃস্ফূর্ত ভাবে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক দিয়েছি তুমি আমার রাস্তায় খরচ করো। আল্লাহু আকবার। আমি টাকা দিয়ে এখন টাকা চাচ্ছি, কত ঠিক কিনা? আপনারা কেন 500 টাকা 10 ধানের দাম কিছু না? আল্লাহ রাসূল বলছেন যে আর সদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। আপনার শরীরেও ডাক্তারক টাকা খেলেন বাদ দিয়া কোরআনক টাকা খেলে আপনার শরীর সুস্থ থাকবে। খুব ভাই ওই হুজুর গেছে, এনার নামটা লিখে দেন, দেন ভাই দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেন। আমরা আমার বাপের 7 বিঘা জমি বুঝছেন, তো ওই 11টা সন্তান। আমার বাপের 2টা স্ত্রী, আমার মায়ের আগে একটা বিবাহ করছিলেন, ওই মাও মারা যাওয়ার পর তার হলো 3টে সন্তান। কয়টা? 3টে। আর আমরা এক মায়ের প্রথম হচ্ছে বোন একটা, আর একবারে 8 জন ভাই। কে বা কে রে ওই আল্লাহ হক্কানি হাফিজ হওয়ার তৌফিক দেন ধরে করে। আমি তাহলে মনে করেন এই 8 জন আমরা 7 ভাই আর বোন 8 জন, আর ওই 3 জন কত হয়?
11 জন। খুব কষ্ট করে আমরা লেখাপড়া বাড়ির কাজ করছি, আবার নিজের জমি লাগাচ্ছি, কোনো মানুষ লিবার দেয়নি। আব্বা মানুষ লিবার টাকা দেওয়া লিখি তো টাকা নেই, মোট বেটা ভরি টাকা নেই। তো এখন আমি আব্বাকে একদিন ডাক দিয়ে বললাম, আমার আব্বার সাথে আমি 10 বছর একই হ্যান্ডেলে বক্তৃতা করছি। আমি বললাম, আব্বা তা আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন, এই কত মানুষ করছে যে রেডিও করছে, তারপর টেলিভিশন করছে, 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয় কি? আপনি এই যে দেশ মায়াবরী ফেমিকোন, তারপর সুখী ট্যাবলেট কত আছিল, খিলেন নাকি আমার মা? তাহলে তো 2টা হলো হয়নি, আমরা মরে গেল হনি। তো আপনাকে এই জন্য আব্বা আপনার ধন্যবাদ দেন। আপনার আমার বাপ খেপা বুঝছে এই, তখন আমার বাপের বয়স 95 বছর বয়স, আমার আব্বা 103 বছর বয়সে মরিছে। এখন কোথায় বেটা তুই কিসের ধন্যবাদ দিচ্ছ? আল্লাহ নবী বলেছে, যার বংশে বেশি সন্তান কিয়ামতের দিন আল্লাহ নবী তার ধন্যবাদ দিবি যে আমার বেশি উম্মত না, তুমি হাসরের ময়দানে হাজির হতো। আল্লাহু আকবার। আব্বা তো খেপা। আমি কোন আব্বা খেপেন না, আব্বা কৃষকদের কোনো মানছে করছে 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। আর আপনি এতগুলো সন্তান নিয়েছেন, এই জন্য ধন্যবাদ দিয়েছেন। দিছি মায়াবরী যে খিলেননি, এই আপনি খেপিছেন কে? কইতে তুই মায়াবরী কথা কোস মানে? তা আমি কোনো আব্বা শোনেন, আপনার ধন্যবাদ কেন দেন? আপনি রাগ করছেন, আপনার বুঝে দিই কথাটা কি কথা। আমি কোনো যে আপনি মায়াবরীতে খিলেননি এই জন্য ধন্যবাদ দিছি। আপনার হলো 11টা সন্তান, তার মধ্যে 7 নাম্বার আমি। 11টার মধ্যে কয় নাম্বার? 7 নাম্বার। ধন্যবাদ এই জন্য দিছি যে মায়াবরী খিলেননি। আমি 7 নাম্বার সন্তান, হ্যাঁ, সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়াচ্ছি। আপনি তো মায়াবরী খিলেননি, 2টা হয়তো আর হনুন না, কি বিপদ হয়ে গেল, সিরিয়াল শেষ। আব্বা এই জন্য ধন্যবাদ দিচ্ছি। আব্বা তখন আব্বা আমার বউকের সাথে দৌড়ে লেগেছে, কপালে চুমে দেখেছে, বেটা তুই মোরও দেখতে পারি। আমি এতক্ষণটা বুঝলো। শোনেন, আমি 7 নাম্বার সন্তান বাবার। আমার বক্তৃতার বয়স হচ্ছে এই বছর 44 বছর পড়বি, জানুয়ারি আলী 45 বছর হলে ইমামতি করি। বাপের সাথে 10 বছর একই হ্যান্ডেলে বক্তা। আমার হয়তো ছোট মানুষ দেখিচ্ছেন, হয়তো করছে রংপুরের কামলা, কিন্তু আমি 1976 সনে দাখিল পাস। আপনি কোন সনে এসেছে? 94। দেড় জুম্মাই বয়স হয়নি আপনার, কি কথা কন? আমি 1976 সনে, তাও 2 বছর গ্যাপ দিয়ে দাখিলি পাস। তাহলে বোঝেন আল্লাহ সুস্থ রাখিছে। এই তেজর থেকে নেমে এখনো 50 কিলো দৌড়ে যাওয়ার পারবো। 3-4 জেলাত নেই। আপনাকে নওগাঁর নাদিরুজ্জামানের নাম শুনছিলেন? এই যে ফেরিঘাটের ওখানকার, ওনার সাথে বক্তৃতা করছি আমি। আপনাকে নামাজ করে আকরাম হোসেন হুজুর নাই, হুজুরের সাথে আমি কমপক্ষে 30 বছর বক্তৃতা করছি। কি খবর চান? আমি আল্লাহ কইছি, আল্লাহ তোর কিছু চাই না, আমি খালি সুস্থতা চাই। আল্লাহু আকবার। আপনি গভীর রাত্রে ওঠেন, আপনার স্ত্রী শুয়ে আছে, দুনিয়ার সব মানুষ ঘুমাচ্ছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ করে, আল্লাহ এখন তুই আর আমি ছাড়া কেউ জাগে নেই, আল্লাহ তুই আমাকে সুস্থতা দে, আল্লাহ তোর খালি হুকুমই মানবো। আল্লাহ যদি দোয়া কবুল করে, জীবন ভর আপনার দাঁত পড়বে না। আমার অর্ধেক বয়স, তারা পান খা দাঁত তরমুজের বিচি বানাতে, আর আমার দাঁত দেখিচ্ছেন না, বগের ফুরু কথা কয়। আপনি এই দাঁত আসছে আগে, দাঁত আসছে পরে, কেন আগে যাবে? আপনি 6 মাসে একবার ব্রাশ করেন দাঁতে। একটা মানুষ নিজের পেট, নিজের শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন রাত্রের শোয়ার সময় ব্রাশ করতে হবে, প্রতিদিন সকালে নাস্তার পর ব্রাশ করতে হবে। আপনি মুখের যত্ন নেন না, আপনি ইমানের যত্ন নেন না, শরীরের যত্ন নেন না, খাওয়ার যত্ন নেন না, যার কারণে আজকে মানুষ অসুস্থ অবস্থায়। ডাক্তাররা টাকা কামাই করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। অনুরোধ করতেছি নিজের সন্তানগুলিকে আলেম বানান, মাদ্রাসার জন্য দান করেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবে, আল্লাহ তাআলা সকলকে যেন সুস্থ রাখে। জয় করা আমিন। ভাই জানেরা, রাত্রি গভীর হয়ে গেছে, মা বোনদের কাছ থেকে ব্যাগ আসছে, ভাই আসছে। আপনারা যারা অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, এই মাদ্রাসার কালেকশন করবেন লাগলে, মাদ্রাসার কালেকশন করলে বক্তৃতা না হ্যাম্পার
তারপরে আমি মাদ্রাসার জন্য কালেকশন করি। আমার একটা কথা দিয়ে যদি মাদ্রাসা 1 লাখ টাকা লাভ হয় তাহলে এরও সওয়াব আমি পাবো। এই কথা কোন টাকা আপনিও পাবেন, আপনি যে মারহাবা করলেন আপনিও সওয়াব পাবেন। আল্লাহর ভান্ডারে সওয়াবের অভাব নাই। এই জন্য আসুন আমরা সবাই মিলে, গভীর রাত হয়েছে, আমরা দোয়া করব। 3টা পাগড়ি দিলেন, এটা কর্তৃপক্ষের সবচেয়ে বড় সার্থকতা। এই মাদ্রাসার শিক্ষক যারা আছেন তাদেরকে ধন্যবাদ আমাদের দিতে হবে, কারণ তারা এই 3.5 বছরে 3টা সন্তানও এই ব্রেনের ভেতরে, কলিজার ভেতরে পুরা কোরআন ফটোকপি ঢুকাই দিয়েছেন। তারা রাতে 3:30টায় ওঠে, ওই ঘুম নিয়ে ছেলে পিলে যত্ন করে বাপ জন্মে ছেড়ে দিয়েছে, আর আপনার সন্তানও সোনার টুকরা বানাচ্ছে এই মাদ্রাসায়। খেসারির ডাল খায়, ছাচিলাও খায়, কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি, যার বাড়ির 1-2টা গাছও তো আম আছে, 10 আম লিয়াদা দিবেন একদিন মাদ্রাসার ছেলেরা খা, আপনার দোয়া করবি, আপনার গুনাহ মাফ হয়ে যাবি। 1 মণ গম পাচ্ছেন লিয়াদা দিবেন, 2 মণ ভুট্টা পাচ্ছেন 1 মণ দিবেন। ইনকা করে মাদ্রাসা খালি দিতেই থাকবেন। কিয়ামতের দিন দেখবেন আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আপন কর্মের রেকর্ড পড়ো, জান্নাতে যাও। বান্দা পায় বলবে, আল্লাহ এত নেকি তো আমি করিনি, এত নেকি কে? আমি সামান্য নামাজ পড়ছি, এরা সভা সমিতি শুনেছি, তাহাজ্জুদ পড়ছি, আল্লাহ এত নেকি তো করিনি। আল্লাহ বলবেন, হে বান্দা তোমার নেকি কেমনে হলো তুমি জানো না? তুমি ওই যে মাদ্রাসায় মাঝে মধ্যে তুমি অর্থ দিতে, ধান দিতে, আম দিতে, গম দিতে, ভুট্টা দিতে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে এতিম সন্তান মাদ্রাসার পকেট থেকে 20 টাকার নোট একটা ছাত্র দিয়ে বলছে যে বাবা তুমি সদা খায়ো। ওই সন্তান দোয়া করবে, ও আমার বান্দা এইগুলি আচরণ করার কারণে, ওই টাকার খরচের কারণে, মাদ্রাসার তালবে ইলম ভালোবাসার কারণে তাদের আমলত থেকে নেকি তোমার আমলনামায় আমি যোগ করে দিয়েছি। আমার ভাইয়েরা, অনুরোধ করতেছি এই মাদ্রাসার দিকে নজর রাখবেন। মা বোনেরা যারা আছেন, মা আপনাদের জন্য একটি হাদিস আমি বর্ণনা করব। আমার রাসূল বলেছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতি আবওয়াবুশ শাদ। রাসূল বলেছেন, মায়েদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ দুনিয়ার কোন নারী করবে, আমার রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে বান্দি জান্নাতে যাবে, কেউ বাধা দিবে না। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার বাবারা, আমার রাসূলের হাদিসটা দিলের কান দিয়ে শুনবেন মা বোনেরা। আমার রাসূল বলেছেন, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যাবে জান্নাতে, 1 ভাগ যাবে জাহান্নামে। কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন? জান্নাতুল ফেরদাউসের এত মনোরম পরিবেশ, এত নাজ নেয়ামত, তবুও কি আপনার ভালো লাগে না? কেন দুঃখ, কেন কাঁদা, কেন আপনার এই আচরণ? আপনার কি বেহেশত পছন্দ হয় নাই? আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা জান্নাত পছন্দ হয়েছে, কিন্তু আমি কি দুঃখে কাঁদি আপনি জানেন না, জানে আমার আল্লাহ। ফেরেশতা বলবে, কি হয়েছে একটু আমাকে শুনে দাও, আমি একটু শুনি কি হয়েছে, কি কারণে আপনি কাঁদেন। আল্লাহর বান্দি বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান আল্লাহওয়ালা একজন নামাজি স্বামী ছিলেন। ওই স্বামী আমাকে বিবাহের পর থেকে আমাকে নামাজ, ইসলাম, পর্দা, পুশিদা, ন্যায় নীতি, ইসলামের পথে চালিত করেছিলেন। আমি আমল করিয়া করিয়া রাতের বেলা তাহাজ্জুদ করিয়া আমি এই মৃত্যুমুখে পতিত হয়েছি। মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে দেখি না। জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই স্বামীকে আমি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখে কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহর ফেরেশতাকে ডাইরেক্ট আল্লাহ বলবেন, আমার ফেরেশতা তুমি চিন্তা করো না, বান্দির কথা শুনে চিন্তা করো না, তুমি জান্নাত খুঁজতে থাকো। 1 নম্বর জান্নাত থেকে খুঁজতে 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 8 নম্বর জান্নাতে এসে আল্লাহর ওই বান্দির স্বামীটা একজন দেখবে, আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্দাকাটি করছেন, ভেতরে গুমরে গুমরে কাঁদে, চোখের পানি ঝরিয়ে দেয়। আল্লাহর ফেরেশতা বলে, বান্দা কেন কাঁদেন?
কি হয়েছে দুঃখ বেদনা, জান্নাত কি ভালো লাগে না, কেন কাঁদেন? আল্লাহর বান্দা বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সালেহ চরিত্রবান স্ত্রী ছিলেন, আমি পর্দা পুশিদা ইসলাম নামাজ কোরআন সব কিছু শিক্ষা দিয়েছিলাম, জান্নাতের পথের পথিক বানিয়েছিলাম, কিন্তু আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ওই স্ত্রীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে আমার সামনে 70 জন হুর গেলেমান খেদমতের জন্য আল্লাহ দিয়েছেন, তবুও শান্তি পাই না। এই হুর গেলেমানের ভেতরে যদি দুনিয়ার ওই স্ত্রীটা আমার চোখের সামনে থাকতো, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহর ফেরেশতা কথা শোনা মাত্রই আল্লাহকে, আল্লাহ সব শুনেছেন, বান্দার কি আবেদন? আল্লাহ বলবেন, ফেরেশতা বুঝতে পেরেছি, আল্লাহর এই বান্দা স্ত্রীকে জান্নাতি তৈরি করে মৃত্যুবরণ করেছিল, এই স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডেমোশন দেয়া স্বামীর কাছে এনে দিতে পারতাম, কিন্তু আমি তা দেব না। স্বামীর এই ভালো ভালো কাজ দেখিয়া আমি স্বামীকে প্রমোশন দেয়া জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিলাম। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্লা নারী যারো। আমার মায়েরা স্বামীর খেদমত করবেন, স্বামীর মুখে স্বামীর মনে কষ্ট পায় এমন কথা বলা যাবে না। এই কথা বললে স্বামীরা গলা খাকার দেয়, যাক বাহ আমার পাওয়াটা খালি মুছে দিলি হয়। কথা কন, স্বামীর যদি খেদমত আপনি চান তাহলে স্ত্রীরও আপনার খেদমত করা লাগবে। কিন্তু আমাকে ভুল হলো, বিয়ে করেছি ঠিক, মোহরানা কেউ দেয়নি। আর এই দেশের মুন্সিরা মিশা কথা কয় বিয়ে পড়ায়, কয় চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করে দিয়েছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। 1 লাখ টাকা মোহরানা বান্ধা 22,000 টাকার জিনিস লিয়ে গেছে, শুরুতেই মিথ্যা। আবার আপনি চেয়ারম্যান সাহেব বসেছিলেন, চেয়ারম্যানের সাথে মিল দেন কৃষক, সিমেন্টের পাট নেওয়ার জন্য, গাড়ি পোকর পত্র নেওয়ার জন্য মিল দেয়, এমপির সাথে মিল দেয় বেটার চাকরির জন্য, কথা ঠিক কিনা? কিন্তু স্ত্রীর সাথে মিল নাই। নিজের স্ত্রী ভালো লাগে না, রাস্তা দিয়ে যখন গায়ের একটা ভাবি যায় তখন মুস্কি হাসে কয়, ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছে? কি হাসি রে, মানুষের বইয়ের সাথে কি গপ্প। আর ওর বইয়ের চামড়া ধলা, এতই গোলগাল চেহারা, নম্র ভদ্র, তাও বইয়ের কাছে গেলে চোখ গরম। এই কি আমি কি আল্লাহ রসুল বলছেন, তুমি চেয়ারম্যানের সাথে মিল দাও সিমেন্টের পাট নেওয়ার জন্য, এমপির সাথে মিল দাও বেকার চাকরির জন্য, তুমি গায়ের পরামর্শের সাথে মিল দাও বিচারের রায় তোমার দিকে নেওয়ার জন্য। আর আমার রসুল বলছেন, স্ত্রী এমপির চেয়ে ভালোবাসা লাগবে, চেয়ারম্যানের চেয়ে বেশি, ওই পরামর্শের চেয়ে বেশি। কারণ কি, দুনিয়ার কোনো স্ত্রী যদি কোনো স্বামীর পক্ষে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমার স্বামী হলো উত্তম স্বামী, আমার স্বামীর মতো আর উত্তম স্বামী কারো নাই, এতটুকু কথা যদি আল্লাহর কাছে স্ত্রী বলে, আমার রসুল বলেছেন এই স্বামী জান্নাতি। এই কথা আজ শুনে না, আজই যা আপনার গিন্নিক করবেন তো মেলা মানুষ দ্বিতীয় হয়তো নেই, গিন্নিক যা করবেন, এ নইমের মা তুই খালি আমাকে একবার ভালো কর, আমি জান্নাতত গেছি, ঘাটা ধরি তুই জান্নাতত যাবি। মেলা মানুষের বউ অন্য মুখত যে চাপে ধরে কবি, তুই যে পিতা ফিরিস তোর জীবনে দেখ। স্ত্রী যদি খালি একবার খবর পারে আল্লাহ আমার স্বামী উত্তম, আপনি জান্নাতি, ইনকে ভালোবাসা লিখবো। আর আমার ওটি করতে গিয়ে এক মানুষের 25 বিঘা জমি, ওই উই যাচ্ছে হজ করবে, তো বউ করছে তোমাকে 32 বছর আমি খাটে খুটে সংসার করে দেবো, 4-5টা সোল হলো আমার, তো তুমি যাচ্ছ স্বামী, তো আমাকে না নিয়ে যাবে না? তোর ওই স্বামী করছে, তুই বাপের বাইরে জমি পাচ্ছ, কি সিচের রে, উই এখনো বউ তার ভালোবাসে না, বলিচ্ছে তুই বাপের বাইরে সম্পত্তি পাচ্ছ তাই তো হজ করবে নিয়ে যাবো। এরকম বাটপার আছে না নাই? খবরদার, আপনার জীবন যৌবন সব হেফাজত করছে স্ত্রী,
কিন্তু স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে মারিয়া পিঠে চড়িয়া থাকলে লাদুস কুদুস এক বউ বাড়ি দিয়েছে, তাকে মারিয়া 30 বছরে কাওয়ার কোল যাবান আছে। আর এই মহাদেবপুরের হাটের একটা 2 দাঁতে আরিয়া একটা 4 মাসের দিন কিনেছে, খালি হারুয়া কিনে নিচ্ছে, কিরমির ট্যাবলেট, খুদের ভাত, ভুসি, এই জিং টিং খিলে কুরবানির মধ্যে 1 লাখ টাকা দেবে এইছে। কিরে 4 মাসে গরু তাজা হলো, তোর বউ পরে হলো গা কথা কয়। গরুর চারি ভুসি দিয়ে গাওলারে ময়না খা, বাবা খা, গরুর গাওলারে আর বউ খাবার দেয়া লাঠি তুলে ধরে থাকে। এই কথা কয় মিয়া, স্ত্রীর ভালোবাসা নেন, স্ত্রী সালাম দেন, স্ত্রী আপনাকে সালাম দেবে। স্ত্রী যদি আপনি খালি ভালোবাসতে পারেন, আপনার জন্য মাথার চুল দিয়ে পাও মুছে দিবি। আপনার স্ত্রী আপনার কত ভালোবাসে জানেন? যদি আপনার গাঁও 104 ডিগ্রি জ্বর হয়, যদি ডাক্তার সারাবেন না পারে, ওই স্ত্রী আপনার 5 রোজ বসে থেকে চোখ দিয়ে পানি মোছে, কাপড় দিয়ে চোখ, রক্তের কানেকশন নাই, ভাই লয়, বউ লয়, কেউ লয় রে। অন্য মানুষের বিটি আছে, আপনার ভাই জীবন যৌবন শেষ করে দেয়, কভার করে দেওয়া হচ্ছে, তাই আপনার চোখ মুছিচ্ছে, আপনার জ্বর ভালো হচ্ছে না, আল্লাহ করছে রাত্রে, আল্লাহ তুই আমার জীবনের বিনিময়ে আমার স্বামী তুই জান ফেরত দে। তখন সেই বউ ভালোবাসেন না, কয়বার কিল মারিছেন। এই যার বউ পিটিছে সেই দামানে সমাজ বসে আছে জামায়, আর বউ আছে মহিলা প্যান্ডেল, উনি তখন এটা শুনে করছে, হুজুর কন হুজুর, দৈনিক মারে হুজুর। অনুরোধ করতেছি স্ত্রী মারবেন না, এত বড় শান্তির নিয়ামত পৃথিবী নাই। 4 দিন যা যদি খালি আপনার স্ত্রী বাপের বাড়িতে থাকে, খেপে চলে গেছে, 4 দিনের মধ্যে 22 বার ফোন করে করছে, কে তুই আসবো না, কে তুই এক্ষুনি মারলু, দে তুই এক্ষুনি মারলু, আবার আসবে না করছি কে কথা কর। এই কুরবানির দিনে 15 দিন কুরবানির পরে 15 দিন বাড়ির গোস্ত থাকে, হাঁড়ি পাতিল তেল দিয়ে মাখা যায় না। আপনার যদি ডেলি 50 করে টাকা আমি দিই, যে ডেলি এই ভাত খাওয়ার পর এলে 8টা থাল বাসন ধোয়া লাগবে, আপনি ধুবে পারবেন? পয়লা দিন আপনি ফেলে দিয়ে হেরে চলে যাবেন, তোর টাকাও নেবে না, তোর থালও দেবে না। আর প্রতিদিন কুরবানির মধ্যে তেল বাসন ধুচ্ছে, আর কত ধোয়া ঝাড় ঝাঁটা, কত লেপা ধোয়া, তাও কোনোদিন আপনাকে বিরক্ত করে না কথা কন। রোজার মধ্যে যখন স্ত্রী পর্বাতে ভাত পাক করে, তখন আপনারা কে কে স্ত্রীকে একদিন 1 বালতি পানি এনে দিয়েছেন? হাত তুলেন তো দেখি। মলেও ওঠে না। স্ত্রী যদি 1 বালতি পানি এনে দিয়ে বলতেন যে তুমি ভাত পাক করে, আমি এটি বসে আছি, আল্লাহ আপনার আমলনামার সওয়াব লিখতো। মেলা মানুষের চুলার পার আছে বাড়ির বাইরে, ওই ভাবও করছে, ওই আন্দারের মধ্যে পাক করছে, আনি ঘরের মধ্যে শুয়ে আছে, ভাত পাক করে ওটি থুয়া করছে, নয়েবরা ওঠো, তো উনি কিনে শর্ত রে এই ভূতর মুখত লাগলে থাকলো, মুখ সভা থাকলো নি ঘর। অনুরোধ করতেছি, এত বড় দামি মানুষ, মহিলা জাতি আর কেউ নাই, এদেরকে আপনারা সম্মান করবেন। কি রাজি আছেন? কারা কারা আজকে বাড়ির যা বউ সালাম দেবেন? হাত তোলেন তো। কারা কারা স্ত্রী সালাম দেবেন? কারা কারা? যারা যারা হাত তোলেন ওরকম তো বউ আছে নেই। হ্যাঁ, আহা, তখন ওই লোকটা করতে কি, হুজুর স্ত্রী সালাম দেবো, তে বাঁচা থাকতে বললেন না, আমাকে আনেন না কে? কি ভাই, অনুরোধ করতেছি, সকল দিকে কথা হলো। আর একটা কথা হলো, নিজের পিতা মাতার দিকে ভালো ভালো নজরে তাকাবেন যুবক ভাইরা। আমার রসুল বলছেন, বাবার চেহারার দিকে যদি এক নেক নজরে কোনো সন্তান তাকায়, হাজ্জাতাম মাবরুর, কবুল হদের সওয়াব দরকার আল্লাহ। আর মায়ের পায়ের তলে জান্নাত। রসুল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত, ওটা জান্নাতের জাতি। ওই মাকে খেদমত করবেন, বাবাকে খেদমত করবেন, নেক নজরে তাকাবেন, আল্লাহ তাআলা আপনার রিজিক রুজিতে বরকত দিবে। দ্বীন ইসলাম মানবেন, নামাজ পড়বেন, মাদ্রাসার খেদমত করবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের খেদমত করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই। আপনাদের আর কোনো দাবি দেওয়া আছে? হুজুর কো হুজুর, আপনারা সভাপতি সাহেব কিছু বলবেন কে? হ্যাঁ, সুবহানাল্লাহ, 8 ভাই বোন, মানে 1 বোন, 4 বোন, 4 ওগুলো মানুষ বাঁচে, একটাও সিজার করা লাগেনি। আপনার মায়ের আমার মায়ের সিজার করা, আর এখন পেটর 3 মাসের থেকে খালি করছে যে চেক আপ করো, চেক আপ করো, করতে করতে
খালি একটা পেঁয়াজের বেদনা খালি কোন কোন করে উঠছে, তখন করছে নাসিম তোমার কি দয়া নেই, আমাকে নিয়ে চলো না কোনটি ক্লিনিক। একটা মানুষ সিজার করা মানে কি তার জীবনী শক্তি অর্ধেক কমে যায়, আর সিজার করলে 2 সন্তান কষ্ট করে হবি আর নেওয়া যাবে না। আর আমাকে এই যে 8 সন্তানের মায়ের হচ্ছে সন্তান সভাপতি, কথা কন, আমার মায়ের 8টা সন্তান, একটা সিজার করা লাগেনি, কিসের সিজার নেই, কথা কন। আর এখন সিজার করিচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে। অনুরোধ করতেছি সিজার করবেন না, মা বোনের একটু কষ্ট হবে কিন্তু সন্তান ডেলিভারি হবে, আপনার জীবনী শক্তি যৌবন জীবন পূর্ণ বহাল থাকবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন আমার ভাইরা, আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, অনেক আলেম ওলামা কথাবার্তা বললেন, মাদ্রাসার হুজুররা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পরিচালনা করেন, অনেকের জানাজা করেন, দোয়া দরুদ করেন, বহু কাজ করেন। মাদ্রাসার হুজুরদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। মাদ্রাসার হুজুর এনারা হলেন নায়েবে রসুল। আল্লাহ রসুল বলছেন ইন্নাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন নবীর ওয়ারিস। তাই আসুন আমরা আজকে শেষ সময়ে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি দোয়া যেন কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্রে বান্দা ঘুমায়, আল্লাহ আপনার ঘুম তো ধরে না। কামনা ওলামাকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, তালবে ইলমদেরকে নিয়ে, কত হাজি বান্দাদেরকে নিয়ে, কত যুবক ভাইদেরকে নিয়ে, কত মা বোনদেরকে নিয়ে, আল্লাহ উনি কি আছে মা বোনেরা প্রতিদিন কোরআন পড়েন, তাহাজ্জুদ করেন, আল্লাহ অনেক মুরব্বী আছেন, আল্লাহ রসুলকে স্বপ্ন যোগে দেখেছেন, আল্লাহ এমন মুহিব্বিন যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ টাকা দান করলেন, আল্লাহ আমার ভাই প্রধান অতিথি মিজানুর রহমান ভাই 100 সেফটি ডোমারের বালু দিলেন, আরো অনেকে বোনেরা প্যান্ডেলে টাকা পাঠিয়ে দিলেন, আল্লাহ করে দেন। আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, দুনিয়াতে যখন গজব গজব হয়ে যায়, সর্বশেষে মাদ্রাসার সীমানায় গজব আসে, নবীর ঘর মাদ্রাসা আল্লাহ আপনি হেফাজত করবেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন। এই মাদ্রাসায় যারা অর্থ দিতে চাইল, নগদ যারা দিয়েছেন, বাকি যারা দিয়ে চেয়েছেন, সকলের দান বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। পরিশেষে দোয়া চাই যাদের ইসলামের জন্য আপনি কবুল করে নেন। আলিম ওলামা কিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়াল আযাব الآخرة اللهم اهدنا الصراط المستقيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ যদি তুমি আল্লাহ না করো বান্দারে, বান্দা বলে কেন গো তুমি বানালে, আল্লাহ তুমি যদি মাফ না করবা কেন আমাদেরকে বান্দা বলে বানালে। আল্লাহ ফকির দারে দারে যায়, এক দারে ভিক্ষা না পেলে ফকির আর এক দারে যায়। আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি ভিখারির মতো। আপনি কোরআনে বলছেন, আপনি কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, তোমরা সব ফকিরের জাত, আমরা তো জাত ফকির। আল্লাহ আমাদের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসার হুজুররা অল্প বেতনে চলে, আল্লাহ তাদেরকে সংসারে বরকত দিয়ে দেন, তাদের স্ত্রীদেরকে ধৈর্যশীল বানায়া দেন, আলেম ওলামার স্ত্রীকে আল্লাহ হাজেরার হইবার মতো চরিত্রবান বানায়া দেন। আল্লাহ জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে চলছে, আযাব দিও না
আল্লাহ পরিশেষে দোয়া চাই, আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন কোরআনের পথে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ তাম পৃথিবীতে ইসলাম মুসলমান নির্যাতিত, আল্লাহ আপনি তাদের জন্য হামি ও নাসির হয়ে যান। আল্লাহ ইসরাইল ইহুদি রাষ্ট্র, আল্লাহ যে দেশে আল্লাহ হাজার হাজার নবীর কবর আছে, আল্লাহ যে দেশে বয়তুল আকসা মসজিদ মুসলমানের প্রথম কেবলা, ওই ফিলিস্তিনিতে যুদ্ধ চলছে, আল্লাহ আপনি দয়া করে হামাসের দখলে আল্লাহ জেরুজালেম আল্লাহ খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন যার মেয়ে বড় আছে, আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দেয়া দেন। আল্লাহ মুখলিসার ভাইয়ের বাড়িতে ভাত খাওয়ালো, আল্লাহ ভাইজানের বাড়িতে আল্লাহ রহমত, আল্লাহ তার বাড়ি সহ এই গ্রামের সকল বাড়িতে রহমত আর বরকত দান করে দেন। আল্লাহ গো আল্লাহ, একটাবার মরণের আগে রসুলের চাঁদ মুখ দেখার জন্য আমাদেরকে তৌফিক দিয়ে দেবেন, আর মরণের পরে আল্লাহ কবরে যাওয়ার পর আল্লাহ রসুলকে চেনার তৌফিক দিয়ে দিবেন, হাসরের ময়দানে সুপারিশ ভাগ্যে নসিব করে দিবেন। আর মরণের সময় কালিমায়ে তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে উচ্চারণ করার তৌফিক দিবেন। আল্লাহুম্মা আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।